40টি বছর, আর একটা বর্ণনা আছে 36 বছর। ঈশান নামাজের সময় ওযু করেছে, ফজর পর্যন্ত ঘুমায় নাই। সারাটি রাত নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করে একাধারে 36 বছর, আর একটা বর্ণনায় 40 বছর। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে সারাটি রাত আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিয়েছেন। একজন নাস্তিক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইমাম পরীক্ষা করার জন্য, তার কতটুকু ধৈর্য, এতটুকু পরীক্ষা করার জন্য ইমাম আজম আবু হানিফা, সবাই জানে, সেও জানে, সারাটি রাত ইবাদত করে, সকালবেলা ফজর নামাজ বাদ একটু বিশ্রাম নেয়। এই নাস্তিক চিন্তা করলো, ইমাম আজম আবু হানিফার এই ঘুমের সময় যদি কেউ ডিস্টার্ব করে বা বিরক্ত লাগে, আমি হই আপনা হন, যেই হন না কেন, রাত্রেবেলা ঘুমের সময় একটু কথা বললে, বিরক্ত করলে, টাকাটাই করলে একটু হলেও বিরক্ত লাগে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করেছেন। সে প্রশ্নটা যদি বলি, আপনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। যে প্রশ্ন হলো, হুজুর, মানুষ যখন পায়খানা করে, এই পায়খানা করার পর মাছি পড়ে, কিন্তু শুকনা হলে মাছি পড়ে না কেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন উত্তর দিয়া দিলেন, বাবা, যখন নরম থাকে তখন তারা খাইতে পারে, এই জন্য তারা মাছি পড়ে। যখন শুকনা হয়ে যায় সেখান থেকে তারা কিছু গ্রহণ করতে পারে না, আর অনেক কথাই বললেন, সেই জন্য বসে না। এবার ইমাম আজম আবু হানিফা ফজর নামাজ পর ঘুমিয়ে গিয়েছেন, ওনার দরজায় নক করলেন, মাসালাটা জিজ্ঞেস করলেন, উত্তর দেয়া দিলেন। বলতেছেন, ঠিক আছে বাবা, আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়েছে, 7-8 মিনিট পরে আবার দরজায় ঢাকাঢাকি করেছে, আবার প্রশ্ন করেছেন। ইমাম আজম আবু হানিফা প্রথমবারও রাগ করেন নাই, দ্বিতীয়বারও রাগ করেন নাই। আবার যখন আমার বন্ধুগণ আবার তৃতীয়বার ডাক দিয়েছে, তারপরেও রাগ করেন নাই। এরপরে তখন বলতেছেন, হুজুর, আপনি যে বললেন পায়খানাটা নরম, মাছি বসে, শুকনা হলে বসে না, তাহলে এই পায়খানা কি কোনোদিন আপনি খায়া দেখছেন? নাউজুবিল্লাহ কোন। এত বড় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটি রাত ইবাদত বন্দেগি করার পরেও বিরক্ত করতেছেন, তার ঘুমে ডিস্টার্ব করতেছেন, মাসালা জিজ্ঞেস করছেন, উত্তর দিয়েছে, তাও বারে বারে ডাকতেছেন, তারপরেও ওরা কিছু মনে করেন নাই। আবার যখন আমি একটা কথা বলেছেন যে পায়খানা কি আপনি খেয়ে দেখেছেন, আমি একজন ইমাম সাহেব, আমাকে যদি আপনি এই কথা বলেন, স্বাভাবিক আমার রাগ হতে পারে, আপনাকে যদি আমি বলি রাগ হতে পারে, কিন্তু পুরা আমার জাহানের ইমাম, ইমাম আজম আবু হানিফা সকল মানুষের ইমাম, এত বড় ইমাম হওয়ার পরে মনে কোনো রাগ করেন নাই, বুঝের মাধ্যমে ওনাকে বোঝাই দিলেন। দেওয়ার পর বলতেছেন, বাবা, ঠিক আছে, আপনারা চলে যান। এবার ইমামে আজম আবু হানিফা দরজা নক করলেন, ঘুমাতে যাবে। এমন অবস্থায় নাস্তিক তার পাশারও কয়েকজন ছিল, তারা তখন দরজা নক করলে, হুজুর, আমরা ইচ্ছা করে আপনাকে বিরক্ত করেছি, প্রশ্ন করেছি উল্টা পাল্টা, শুধু আপনি যদি রাগ করতেন, একটা থাপ্পড় যদি আমাকে দিতেন, আমাদের খারাপ ব্যবহার করতেন, তাহলে আমরা কিন্তু আপনার কাছে প্রশংসা পাইতাম না, আপনার প্রশংসা করতাম না। তাই হুজুর, আমি নাস্তিক ছিলাম, আল্লাহকে বিশ্বাস করি না, এই মুহূর্তে আপনার হাতে আমাকে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, আলেমদের সাথে আর কোনোদিন আমি বেয়াদবি করব না। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ছোট্টবেলায় যখন ছাত্র ছিলেন, আমাদের ইমামে আজম আবু হানিফা অনেক লম্বা কথা, গরিব মানুষ ছিলেন। একদিন ওস্তাদ বলতেছেন, বাবা, তুমি ভালো ছাত্র, সবাই ঠিক টাইমে আসে, তুমি কেন দেরি করে আসো? এবার বলতেছেন, হুজুর, আমার যে একটা জুতা ছিল, সেই জুতাটা ছিঁড়ে গেছে, খালি পায়ে আসতে আমার বড় কষ্ট হয়, তাই আমি একটু দেরি হয়েছে। ওস্তাদ তখন তার একটা কাপড়ের জুতা ছিল, সেই জুতাটা দিয়ে বলতেছেন, বাবা, এই জুতাটা নিয়ে তুমি পায়ে দিবা। ইমাম আজম আবু হানিফা আমার বন্ধুগণ বাসায় গিয়ে সেই জুতাটা পায়ে তো দেওয়ার কথা দূরের কথা, সেই জুতার কাপড়টা সুন্দর করে পরিষ্কার করে
একটা টুপি বানাইছে, সেই টুপিটা মাথায় করে পরের দিন চলে আসছে। উস্তাদ বলতেছেন, বাবা তোমার যে টুপি, তোমার যে জুতা দিয়েছিলাম, তোমার পায়ে তো সে জুতা দেখা যায় না। অনেক মারধর করলেন, লম্বা কথা আমার বন্ধুগণ। ইমাম আবু হানিফার মারতে মারতে সারা শরীর রক্তাক্ত করেছিল। বাবা আমি গরিব মানুষ, তোমাকে একটা জুতা দিয়েছি, তারপরে তুমি জুতাটা ফেলে দিয়েছো অবহেলা করে। মারধর করার পরে বার বলতেছেন, হুজুর আমাকে মাফ করে দিন, আপনার জুতাটা সম্মানার্থে আমি পায়ে দেই না, সেই জুতাটা পরিষ্কার করে কাপড় বানাইয়া সেলাই করে আমি মাথার উপর দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বুকে জড়া দিয়া আমার বন্ধুগণ কপালে একটা চুমা দিয়া দোয়া করেন, আল্লাহ আমার এই ছাত্রকে জগৎ বিখ্যাত ইমাম হিসেবে, আলেম হিসেবে কবুল করে নিও। তার কিছুদিন পরে উস্তাদ জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো প্রতিদিন দেরি করে আসার কারণটা কি? বলতেছেন, হুজুর আমি যখন বাসা থেকে মাদ্রাসার দিকে আসি, পায়ের নিচে কি যেন সুন্দর পাখা বিছায় দেওয়া হয়, ওই জায়গায় আমি পা দিলে আমার কেমন যেন মায়া লাগে, আমি একটু দূরে দূরে পাটা দেই। এইভাবে আস্তে আস্তে আমার বড় দেরি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে আমার বন্ধু লম্বা হাদিস, আজকের খুতবার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে যে আমার আল্লাহ তাআলা যারা তলবে ইলম ছাত্র, তাদের সম্মানে মুহাব্বতে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নূরের পর পায়ের নিচে বিছায় দেয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর জগৎ বিখ্যাত আলেম ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদেরকে ডাকা হলো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ভালো মানুষ দেখতে চাও, তাহলে চলে আসো। সবার সামনে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর চেহারাটাকে একটু উঁচা করে তুললেন আর বললেন, দেখো এই হাদিস সারা জীবন আমরা ছাত্র জীবনে পড়েছি এবং ছাত্রদেরকে পড়াইছি, কিন্তু নিজের চোখে আমরা এই দৃশ্যটা দেখতে পারি নাই। আজকে আমার এই ছাত্র নোমান বিন সাবিত, তার নাম ছিল নোমান বিন সাবিত। এই নোমান বিন সাবিত পরবর্তীতে ইমাম আজম আবু হানিফা হয়েছে। আমার আল্লাহ তাআলা তাকে এমনই পছন্দ করেছেন যে ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বন্ধুগণ, এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৮০ হিজরিতে জন্ম নিয়েছিলেন। ৬ জন সাহাবীর আমার বন্ধুগণ দেখা পেয়েছিলেন, তাদের থেকে ইলম অর্জন করেছিলেন। এই জন্য আমার বন্ধুর ব্যক্তি ইমাম আজম আবু হানিফা মানি না, আমরা তার কুরআন এবং হাদিসের জ্ঞানের উপরেই মানি, আমরা তার মাযহাবকে মানি, অনুসরণ করে সম্মান দেই, ভালোবাসা দেই। এই জন্য মুসলমান আমার ভাই, আমার বন্ধুগণ, ইলম কত বড় দামি। যারাই ইলম অর্জন করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আসমানে যত ফেরেশতা আছে, জমিনের যত মাখলুক আছে, গর্তের পিপলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত তলবে ইলমের জন্য আমার আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অবস্থায়, ইলম অর্জন করা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার এই ইলমের সম্মানে কবর আযাবটা আমার আল্লাহ তাআলা তার মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই আমার বন্ধুগণ, এই জন্য ছেলে মেয়ে যাদের হয়েছে, শুধু মনে করবেন না ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, দুনিয়া যত বড় বড় শিক্ষিত বানাবো আমার বন্ধুগণ, কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে আপনার সন্তানের, আমার সন্তানের আল্লাহর কাঠ গড়ায় আপনার আমাকে আসামি করবে, যায় আল্লাহ আমার বাবা আমাকে দুনিয়ার জমিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, লেখাপড়া করাইছে, আমি অনেক টাকার মানুষ হয়েছে, কিভাবে নামাজ পড়তে হয়, হালাল হারাম বেছে খাইতে হয় আমি জানি না, নামাজ পড়া জানি না, জানাতে নামাজ জানি না, ইসলামের কোন বিধি বিধান অনুযায়ী আমি জানি না, আমি জাহান্নামে যাওয়ার আগে আমার সেই বাবা মাকে আমার সামনে নিয়ে আসুন, তাদেরকেও আপনি শাস্তি দিন, তাদেরকেও জাহান্নামে নিয়ে যান। জন্য মুসলমান ভাই বন্ধু, ছেলে মেয়েকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরেও আরবি জ্ঞান যদি অর্জন না করার, নামাজ কালাম যদি না পড়ে, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি একজন হাদিস নামাজি ব্যক্তি, বড় একজন পরহেজগার ব্যক্তি, কিন্তু আপনার ছেলে মেয়েরা যদি, স্ত্রী সন্তান নামাজ না পড়ে,
ইসলামের বিধি বিধান অনুযায়ী যদি না চলে, কাল কিয়ামতের দিন আপনি আমি বিপদে পড়ে যাব। এই জন্য মুসলমান ভাই বন্ধু, এখনো সময় আছে। ছেলে মেয়েকে আপনি যাই কিছু করার, অন্তত কোরআন শরীফ সহি শুদ্ধতার সাথে শিক্ষা দিন। কিছু হাদিসের কিতাব বাসায় রাখুন, কিছু মাসলা মাসাইলের কিতাব বাসায় রাখুন, যাতে আপনার স্ত্রী, আপনার সন্তান সে কিতাব আদি পড়ে অন্তত ভালো মন্দটা যাচাই বাছাই করতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে। এই জ্ঞান উপার্জন যদি আপনি আমি করি, তাহলে অবশ্যই মাপ পেয়ে যাব। আর এখনো যারা বৃদ্ধ আছেন, যদি কোরআন শরীফ শিক্ষা করেন, হাদিসের জ্ঞান অর্জন করেন, মাসলা মাসাইল এখনো যদি আলোচনা করেন, তিলাওয়াত করেন, মাসায় যদি পড়েন, আমার বন্ধুগণ, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, একজন তলবে এলেম যে মর্যাদা পাবে, আমার আল্লাহ তাআলা সেই বৃদ্ধ ব্যক্তিকেও সেই মর্যাদায় দান করে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমার বন্ধুগণ, লম্বা কথা আমার বন্ধু একটা সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে বলে শেষ করব। বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাফসিরে ইবনে কাসির আর একটা বোন আছে তাফসিরে জালালাইন নিয়ে যাচ্ছে। একজন ভদ্র মহিলা উচ্চ শিক্ষা শিক্ষিত, তার শিখে বললেন, এই আলেমকে আমি বড় পছন্দ করে সেই আলেমকে ডেকে নিয়ে আসা হলো। আলেমকে ডেকে নিয়ে আসার পর দরজা বন্ধ করে দিল। সে আলেমকে বলতেছেন, হুজুর, আপনি আমার চাহিদা মিটান, আমি আপনার অনেক পছন্দ করি, আপনি আমার সাথে এই কাজ করেন। সে আলেম হকের আল্লাহওয়ালা ব্যক্তি, সে বলতেছেন, আমার বন্ধুগণ, সে বলতেছেন, আমি যদি তার সাথে অন্যায় কাজটা করি, আমার ঈমান আমল শেষ হয়ে যাবে, যেহেতু আমার বুকে কোরআন আছে। তাফসিরে জালালাইন সাথে নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছি, আমার জীবন শেষ হয়ে যাবে। এইবার আমাদের বলতেছে, ঠিক আছে, অনেক কৌশল করলেন, কিছুতেই হলো না। এবার চিন্তা করলেন কি করা যাবে, নিজে নিজে কৌশল করে বললেন, ঠিক আছে, আমি বাথরুমে যাব। আমার বন্ধুদের বাথরুমে যাওয়ার পর নিজে যতটুকু পায়খানা করেছেন, সেই পায়খানাটা সারা শরীরের মধ্যে মাখায় নিয়ে আসছে। নিয়ে আসার পর সেই সুন্দরী রমণীর কাছে গিয়ে বলতেছেন, এই যে দেখো আমার হালত। সে এই কথা বলে বলতেছেন, ছি ছি ছি, তাকে দূর করে দিয়েছেন। আমার বন্ধু সেই আলেম, আমার বন্ধুগণ, গোসল দিলেন নদীতে, ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুইতেও পারে নাই, কোন রকম করে ধুয়ে তাফসীরটা নিয়ে মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় সেই যুগে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষক ছিল আল্লাহওয়ালা ব্যক্তি। সেই শিক্ষক তখন ডাক দিয়ে বলতেছেন, সব চাইতে ভালো দাতর কে পরে আসছো, কার গায়ের মধ্যে সেন্ট বের হচ্ছে, তোমরা কেউ বলো। সবাইকে চেক করে বলো। আর ওই আলেমকে এবার বন্ধুগণ, সে নিজে নিজে অনুতপ্ত হলো, আর নিজেকে ছোট ভাবতেছে, মনে হয় আমার শরীরে এই মল মাখাইছি, ময়লা মাখানোর কারণে আমার মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে শরীর দিয়ে, আমার উস্তাদ মনে হয় আমাকে ক্রিটিসাইজ করতেছে। এবার উস্তাদ বলতেছেন, বাবা, সবাইকে পরীক্ষা করলাম, তুমি একটু দাঁড়াও। দাঁড়ানোর পরে দেখে উস্তাদ বলে, সত্যি সত্যি এই আলেমের শরীর থেকে মেশক জান্নাতের আম্বারা বের হচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার উস্তাদ বলতেছেন, বাবা, এত ভালো দামি আতর তুমি কোথায় পেয়েছো বাবা? এবার ছাত্র চোখের পানি ফেলে কান্দার বলে, হুজুর, আমি গরিব মানুষ, আমি ভালো আতর কোথায় পাবো হুজুর, আমার তো গায়ে কোনো আতর নাই হুজুর। উস্তাদ বলতেছে, বাবা, সত্যিকারে বলো, পুরা মাদ্রাসা সেট হয়ে গেছে, তোমার শরীর দিয়ে এমন মেশক বেহেশতের আম্বারা বের হচ্ছে বাবা, এইরকম সেট আমার জিন্দেগিতে আমি দেখে নাই, তুমি তাড়াতাড়ি বলো। ছাত্র বলতেছে, উস্তাদ, সত্যিকারে আল্লাহর কসম করে বলতেছে, আমার গায়ে কোনো আতর লাগাই নাই। বলে, তোমার গা থেকে এমন আতর বের হচ্ছে, এমন সেন্ট বের হচ্ছে। এবার উস্তাদ ছাত্র বিস্তারিত ঘটনা যখন বললেন, উস্তাদ বুকে জড়ায় নিয়ে সকল শিক্ষক ছাত্রদেরকে বললেন, দেখো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এই আলেমের দিকে, এই তলবে ইলমের দিকে তাকাও, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো, বংশীয় কোন সুন্দরী রমণী কোন যুবককে আহ্বান করবে, আহ্বান মানে ডেকে নিয়ে আসবে, আমার সাথে খারাপ কাজ করো। আর সেই যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি,
তোমার এই সৌন্দর্য দেখে আমি তোমার সাথে অপকর্ম করব না, একমাত্র আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি অপকর্ম করব না। এই কথা বলে সেই যুবকটা সেই মহিলা অন্যায় কাজ থেকে যখন ফিরে আসবে, আমার আল্লাহ রাসূল বলেছেন ওই যুবকটা আমার আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাইরা, এই ঘটনা থেকে শিক্ষা নিন। আপনি যে কোন হন, যাই কিছু করেন না কেন, অন্তত কুরআনুল কারীম সহিহ শুদ্ধ